চোখের পলকেই কুল হেয়ার রিবন্ডিং আমিও করেই ফেললাম। এই হেয়ার রিবন্ডিং কে কেন আমি কুল বলছি আর চোখের পলকেই হয়ে গেছে খুবই কম খরচে, সবই শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিস সানিয়া রহমান। আমার ইউটিউব চ্যানেল সানিয়াস ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবে। থ্যাংক ইউ। আজকের এই ব্লগ ভিডিও আমি একদম সকাল থেকে শুরু করে দিলাম। সকালের শুরুতেই থাকছে আমার ফেভারিট ব্রেকফাস্ট, গরম গরম পরোটা উইথ গরম গরম দুধ চা। তোমরা হয়তো ভাবছো এত গরমেও তুমি চা খাও। অ্যাকচুয়ালি আমি টি লাভার, চা ছাড়া আমার দিন কমপ্লিটই হয় না। আজকের এই দিনটা আমার খুব ভালো কেটেছে, একদম চোখের পলকে দিনটি শেষ হয়ে গেল। খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে, ছেলের এক্সাম চলছে। শুরুতেই বলে নিচ্ছি প্লিজ আমার ছেলের জন্য সবাই বেশি বেশি দোয়া করবে। আর হ্যাঁ, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানো ডাটা দিয়ে নদীর ছোট ছোট চিংড়ি মাছ আমার কিন্তু খুবই ভালো লাগে। এত গরমে কোন খাবার রান্না করব একদমই ভেবে পাচ্ছিলাম না, তাই তো ঝটপট রান্না বসিয়ে দিলাম। এদিকে ছেলেদের জন্য নুডলস রান্না করে রাখতেছি, কারণ চুল রিবন্ডিং মানে তোমরা তো জানোই সারা দিন শেষ হয়ে যায়। তাই তো সকাল সকাল সব কাজ কমপ্লিট করে রেখে দিচ্ছি যাতে আমার দুই ছেলের একদমই কষ্ট না হয়। আর সেই সাথে আজকে আমি ডাটা শাক ভাজি করছি, এটা আমার বড় ছেলে রায়দের খুবই পছন্দ, ইনফ্যাক্ট আমারও খুবই পছন্দ। তাই তো এখন ঝটপট খাওয়া শুরু করে দিলাম। খাওয়া কমপ্লিট করে আমাকে পার্লারে যেতে হবে। আমি আগেই পার্লারে কথা বলে রেখেছি, ইনফ্যাক্ট আমি অ্যাডভান্সও করে রেখেছি। হেয়ার রিবন্ডিং আমি অনেকবারই করেছি, আমার চুলে কোনো সমস্যাই হয় নাই। অনেকেই মনে করে রিবন্ডিং করলে চুল পড়ে যায়, ভেঙে যায়, বাট এই চুলে আমি 6 থেকে 7 বার রিবন্ডিং করেছি, তেমন কোনো সাইড ইফেক্টই আমি পাই না এখন পর্যন্ত। সো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি পার্লারে যাওয়ার জন্য। অলরেডি আমি কিন্তু পার্লারে চলেও এসেছি। আমি কুল হেয়ার রিবন্ডিং কেন বললাম তোমরা একটু পরে বুঝতে পেরে যাবে। এনিওয়েজ গাইজ, তোমরা কিন্তু একদমই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবে না। আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য তোমাদের সাপোর্ট অনেক বেশি দরকার। প্লিজ প্লিজ প্লিজ, যাতে ভালো লাগবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আর যদি ভালো না লাগে তবুও কমেন্টস করে জানিয়ে দিও ভিডিওটা একদমই ভালো হয় নাই। সো গাইজ, চলো তোমাদের পার্লারের অ্যাড্রেস প্যাকেজ সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। এই পার্লারের নাম হচ্ছে ইন্ডিয়ান হার্বাল বিউটি পার্লার, সাভার নবীনগর ক্যান্টনমেন্ট, সাউথ গাজীর চট, বটতলা, মসি মার্কেট। তোমরা হয়তো বুঝতে পেরেছো এই পার্লার কিন্তু আমি রেগুলার আসি। এর আগেও কিন্তু এই পার্লার সম্পর্কে তোমাদের অনেক কিছু আমি জানিয়ে দিয়েছি। এই পার্লারের মালিক রুমাপু তার পার্লারটাকে যত্ন করে সাজিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর তার ব্যবহার সম্পর্কে আমি আর নতুন করে কি বলবো, খুবই ভালো, ফ্রেন্ডলি আর খুবই হেল্পফুল। অনেক বছর ধরে আমি পার্লারে আছি, সার্ভিস ভালো না পেলে এত বছরে একটা পার্লারে আমি আসি তা তো আর হয় না। যাই হোক গাইজ, এই হচ্ছে আমার প্রেজেন্ট হেয়ারের অবস্থা। অলরেডি মেডিসিন ক্রিম মেখে আমি কিন্তু বসে আছি। হেয়ার রিবন্ডিং কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার, কারণ অনেকটাই টাইম লাগে। নিজেকে প্রেজেন্টেবল সুন্দর রাখতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। আর সবচেয়ে ভালো লাগে এই পার্লারের ডেকোরেশন, আমার কাছে এত ভালো লাগে, তাই মাঝে মাঝে কাজের ফাঁকে এখানে এসে রেস্টও করি। আর সার্ভিস সম্পর্কে একটু আইডিয়া নেই। এখানে হেয়ার ট্রিটমেন্ট কিন্তু একদম গ্যারান্টি সহকারে করা হয়। চুল পড়া বন্ধ করা, খুশকি দূর করা, ইভেন যে ফেসিয়াল গুলো করা হয় খুবই যত্ন সহকারে। কুল হেয়ার রিবন্ডিং বলেছে এই কারণেই, কারণ সারাটা দিন এই এসির মধ্যেই আমি আমার হেয়ার রিবন্ডিংটা করিয়েছি, তাই আমার তেমন কষ্টই হয় নাই। চা খেয়ে আড্ডা দিতে দিতে গল্প দিতে দিতে কখন যে টাইম শেষ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। এই হলো আমার হেয়ার রিবন্ডিং এর ফাইনাল লুক। সো গাইস, এই তো আমি কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি ফ্রেশ হয়ে। দেন নেড়েছি আমার চুলগুলো আমি একটু দেখছিলাম। 3 দিন পর ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্টও কিন্তু আমি নিয়েছি খুবই অল্প বাজেটে। তোমাদের ভালো লাগলে এই পার্লারে চলে আসতে পারো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। সে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।